Welcome to my channel Wandering Nomad to the first episode of Sundarban Trip. Stay tuned. সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম নিজেদের গাড়ি করে। আমাদের গন্তব্য ছিল গদখালি, কারণ তোমরা সবাই জানো যে গদখালিতে গাড়ি রেখেই সুন্দরবন যেতে হয়। সেখানে অরূপের এক পরিচিত গ্যারাজ, কারণ আমরা ইভেনচুয়ালি অরূপের হোটেলেই যাচ্ছিলাম। তো ওখানে আমরা গাড়ি রাখলাম। আমরা সবাই যে যার নিজেদের গাড়ি রেখে আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম আমাদের গন্তব্যের পথে। প্রথমে একটা নৌকা ধরতে হবে, ধরে একটি পজিশনে পৌঁছতে হবে। সেখান থেকে যাব আমরা দয়াপুরেই অরূপের হোটেল। তো আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম, দিয়ে আমরা পৌঁছলাম একদম নদীর পাড়ে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক ভর্তি ওখানে নৌকোয় ওঠার জন্য। মানে রোজ এত লোক এপার ওপার করে। তো ধীরে ধীরে আমরা উঠে পড়লাম আমাদের নৌকোয়। হ্যাঁ, উঠতে একটু কষ্ট হয়েছিল বটে, কারণ আমাদের তো অভ্যাস নেই। বেরোনোর সময় আমাদেরকে কিন্তু টিকিট দিতে হয়েছিল, সেটা 10 টাকা করে নিয়েছিল। তারপরে আমরা সেই টিকিটের পয়সা দিয়ে আমরা ভ্যানে করে এগোলাম আরেকটি ঘাটের দিকে। সেই ঘাটে যাওয়ার পথে আমাদের বেশ কিছু জিনিস কেনাকাটা করার ছিল। আমরা একটা খুব ভালো ভ্যানওয়ালা পেয়েছিলাম, যে আমাদেরকে প্রত্যেকটা জায়গা, ইনফ্যাক্ট আমাদের কোথায় কি লাগবে সেগুলো বলার সাথে সাথে সে আমাকে সেগুলো পৌঁছে দিয়েছিল। তো সেইখানে গিয়ে আমরা পরের নৌকোর জন্য অপেক্ষা করতে শুরু করলাম। তুলনামূলকভাবে এই ঘাটটা অনেকটাই খালি ছিল, কারণ আমরা এক প্রকার গোল করে সুন্দরবনের দয়াপুর অঞ্চলে যাচ্ছিলাম। এই ঘাটে আসার সময় যে ব্রিজটা পেয়েছিলাম, যেটাতে আমাদের হেঁটে আসতে হয়েছিল, সেই ব্রিজটা কিন্তু বেশ ভয়ঙ্কর, বেশ ভয় লেগেছিল সেই ব্রিজে হাঁটতে। সব বাচ্চারা প্রচণ্ড আনন্দিত ছিল যে তারা এত দূর যাচ্ছে, সুন্দরবন যাচ্ছে। তারা নিজেদের মধ্যে খুনসুটি, নিজেদের মধ্যে খেলা করতে করতে আমরা পৌঁছে গেলাম সুন্দরবন বনময়ূরী ইকো রিসর্টে। এটা অরূপের। আমরা সেখানে খানিক অত্যাচার করতে গেছিলাম বললেই চলে, তবে অবশ্যই সেটা অরূপকে সাথে নিয়ে, কারণ তার হয়তো অত্যাচার করা যায় না। কি সুন্দর একটা পরিবেশ, কি মনোরম একটা পরিবেশ, কি দারুণ জায়গা, এবং ততটাই বড় জায়গাটা। যতটা আমরা হাঁটতে পেরেছি ভেতরে আমাদের ঘর অবধি পৌঁছানোর জন্য। পরপর এখানে অনেক কটা ঘর আছে, তোমরা চাইলে আমি ক্যাপশনে সমস্ত নাম নাম্বার দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে যে কিভাবে তোমরা বুকিং করতে পারবে। এখানে খাওয়া দাওয়ার প্যাকেজ নিয়ে বুকিং হয়। তো এই হলো অরূপ, আমাদের বনময়ূরী ইকো রিসর্টের মালিক, এবং তার কাছের লোক, তার কেয়ারটেকার বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেখানে আরও অনেক লোক আছে। সুন্দরবনের মধু, সেখানকার বনমুরগি, সব কিছুই আমরা সেখানে অ্যাভেলেবেল পেয়েছি। তারা আমাদেরকে জোগাড় করে দিয়েছে। আমরা খুব আনন্দের সহকারে ঘুরেছি। এবং যেটা সব থেকে মনোরম, দেখো এখানে টিয়া পাখি, দেখো কত টিয়া পাখি, সকাল সকাল টিয়া পাখির ঝাঁক। মানে সত্যি আমরা প্রকৃতির মধ্যে এসে পৌঁছে গেছি। এবং এই যে প্রকৃতির মধ্যে এসে পৌঁছে গেছি, আমাদের একটা আলাদাই অনুভূতি লাগছিল তখন, যে আমরা একটা অপূর্ব প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে দিন যাপন করছি। আমাদের গন্তব্য এই বনময়ূরী ইকো রিসর্টে আমাদের 2 দিন থাকার কথা ছিল। আমরা 2 দিনই থেকেছিলাম, কিন্তু মন যেন আরো বেশি চাইছিল, আরো বেশি থাকতে চাইছিল। এই 2 দিনে আমরা অনেক এনজয় করেছি, নাচ গান, খাওয়া দাওয়া, ফুর্তি। এমনকি বাজারে গিয়ে যে মাছটা পছন্দ সেই মাছ কিনে আনা, যে সবজিটা পছন্দ সেই সবজিটা কিনে আনা, যে খাবারটা পছন্দ সেই খাবারটা রান্না করে খাওয়ানো, সমস্ত কিছু করেছি আমরা। তার একটা আলাদাই মজা ছিল, তার একটা আলাদাই অনুভূতি ছিল, যেটা আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এবং আমি যেটা আবারও বলছি, আমার ক্যাপশনে অরূপের নাম্বার এবং
অরূপের এই লোকেশন সব কিছু দেওয়া থাকবে। তোমরা চাইলেই অরূপের সঙ্গে যোগাযোগ করে এই বনময়ূরী ইকো রিসর্টে যেতে পারো। কথা দিচ্ছি একটা দারুণ অনুভূতি নিয়ে ফিরবে, অদ্ভুত আতিথেয়তা এবং অদ্ভুত অনুভূতি নিয়ে ফিরবে। এক কথায় খুব ভালো লাগবে। ঘরগুলো খুব সুন্দর, মডার্ন অ্যামিনিটিস দিয়েই ঘরগুলো করা আছে। এখানে তোমরা ওয়েস্টার্ন টয়লেট, এসি সব কিছুই পাবে আর খুব আনন্দ করবে। এখানে প্রত্যেক কটা জায়গায় নৌকো নিয়ে ঘোরার ব্যবস্থাও আছে। সেটা যাওয়ার আগে বা যাওয়ার পর হলেও যদি ওখানকার কেয়ারটেকার বা অরূপকে জানিয়ে দাও তাহলে তারা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে। সব মিলিয়ে এই আগামী দুদিন আমাদের দারুণ কাটতে চলেছে। আমাদের ভিজে সম্রাট, আমাদের কলকাতা পুলিশ শুভঙ্কর আর আমি চতুর্দিকে ভিডিও করতে করতে আগামী দিনগুলোর অপেক্ষা করছিলাম যে কতটা আনন্দ আমরা করতে চলেছি। তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে নেব। তোমরা এতদিন ধরে আমার সাথে আছো। আবারও তোমাদেরকে জানিয়ে দিই, এই জায়গাটার নাম হচ্ছে দয়াপুর। এখানে এদের নিজস্ব বাজার আছে। সেই বাজারে তোমরা সব কিছু কিনতে পারবে, সব কিছু দেখতে পারবে। সেখানকার আদিবাসীদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, তাদের সঙ্গে কথা বলতে পারবে এবং দেখবে তারা কতটা মাটির মানুষ, কতটা সুন্দরভাবে তোমাদেরকে আতিথেয়তা করবে। প্রত্যেক কটা জিনিসের দাম যে খুব সস্তা এরকম নয়, তবে নিশ্চয়ই শহরতলি কলকাতার থেকে বেশ সস্তায় পেতে পারো। সাথে টিয়া পাখি, নানান ধরনের জীবজন্তু সব কিছুই দেখতে পারবে। পরের দিনকে আমরা কিন্তু নৌকো নিয়ে ঘুরতে গেছিলাম। সুন্দরবনটা গোটাটা নৌকো নিয়ে ঘুরেছি এবং ফেরার সময় কিন্তু আমরা একই নৌকোতে গদখালি অবধি এসেছি। সে এক বিভীষিকা অভিজ্ঞতা। বিভীষিকা কেন বললাম, সেটার জন্য তো পরের এপিসোডটা দেখতে হবে, কারণ সেখানেই আমার সঙ্গে একটা দুর্যোগ ঘটে যায়। কি দুর্যোগ, দেখতে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ।